বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, তাই এনসিপিকে হাল ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। কেন বিদ্যুৎ থাকছে না, সরকারকে সেটি পরিষ্কার করতে হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন এনসিপির নেতারা। এদিকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইসাক সরকার সহ আরও অনেকেই। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা ৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করা ইসহাক সরকার। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা ইসহাক সরকারকে দলে বরণ করে নিতে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। এদিন এনসিপিতে আরও নাম লেখালেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। তার অধিকার ফিরে পাবে ইনসাফের পক্ষে। গণভোটের রায় বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কথা জানান তারা। ১৪০০ শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। গণ অভ্যুত্থানের পর ৫ বছরের একটা ছেলে সে যদি ট্রাফিক আইন পালন করতে পারে, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। এ সময় সরকারের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতারা। বলেন দেশে এখনো গণতান্ত্রিক লড়াই চলছে। সমালোচনার ভয়ে শহর বাদ দিয়ে গ্রামে লোডশেডিং দিচ্ছে, অথচ লোডশেডিং সমাধান নিয়ে কোনো কথা বলছে না সরকার। সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে। নিজেদের আসনে যতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি ২৯৮টা আসনে ১০ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। তারা শহরগুলোতে যেখানে মানুষ অধিকার সচেতন, অধিক কথা বলবে, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবে, গণমাধ্যমে তাদের বার্তাগুলো পৌঁছে দিবে, সেই জায়গায় তারা বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করলেও গ্রামাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তারা বিদ্যুতের অনুপস্থিতিতে যে লোডশেডিং এর ভোগান্তি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এই দলের নেতৃত্বে তারুণ্যের জয় জয়কারের প্রত্যাশা তার। অভিযোগ করেন পরিবর্তনের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিএনপি। এই সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, দেশে গণতন্ত্র নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে না দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। আমাদের আর কোনো উপায় নেই। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি।